তারপরে দেখো বন্ধুরা চলো তোমাদের সাথে নিয়ে কলকাতা সবথেকে বড় ইকো পার্ক থেকে ঘুরে আসি। কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। যারা কোনোদিন কলকাতার ইকো পার্কে আসোনি তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো। চলো তোমাদের সাথে নিয়ে পুরো ইকো পার্কটা আজকে ঘুরবো। আর আজকের ভিডিওটা একটু বড় করব বন্ধুরা, কারণ অনেক ভিডিও কেটে কেটে তোমাদের দেখানোর চেষ্টা করেছে, নাহলে ভিডিওটা আরও বড় হতো। তাই প্লিজ তোমরা পাশে থেকো আর সাথে থাকো। চলো এখন দেখো রেডি হয়ে গেছি আমি, তারপরে আমার হাজবেন্ড, আমার মাম্মাম, তারপরে আমার বোন, 3 বোন তো রেডি হয়ে বাসের জন্য ওয়েট করছে। দেখো সবাই কত সুন্দর করে সেজেছি আমরা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন দেখো আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে এই যে যাচ্ছি নিউ টাউনে। আমাদের এখানে ইকো পার্কটা হলো নিউ টাউন। যারা কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যেও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। আর যারা কোনোদিন ইকো পার্কে আসোনি বন্ধুরা, তারা কিন্তু এই ভিডিওটার সঙ্গে তোমরাও কিন্তু ইকো পার্কটা অনুভব করে নিতে পারো। আর ভিডিও দেখার শুরুতে কিন্তু লাইক দিয়ে দেখো বন্ধুরা। তো চলো দেখো এখন আমরা বাসে উঠে গেছি আমাদের বাড়ির থেকে। তো ইকো পার্ক যেতে ওই আধ ঘন্টা মতো লাগে, মানে জ্যাম হলে পরে তো ওরকমই লাগে, জ্যাম না হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর কলকাতায় জ্যাম হবে না তাই কি কখনো হয়? তো ইকো পার্ক কিন্তু বহুবার গেছি, 6 থেকে 7 বার গেছি। তো তখন তোমাদের সঙ্গে ব্লগ করতাম না, তো ওই জন্য আর দেখাতে পারিনি। আর এখন যেহেতু ব্লগ শুরু করার পর থেকে এই বলতে পারো ফার্স্ট টাইম। তো কলকাতায় বলতে পারো সায়েন্স সিটি, ইকো পার্ক সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। আর এখন যেহেতু বোনেরা এসছে, ওদের আবদারে কিন্তু আর একবার হয়ে গেল এই যে ঘোরা। যেহেতু ওরা এসছে ওদেরকে তো সাথে নিয়ে ঘুরতেই হবে। তো ওরা যে 2 দিন থাকবে তার মধ্যে কিন্তু সব সম্ভব নয়। আবার যখন আসবে আবার ঘুরতে নিয়ে যাব। আর যে আসে না তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে কিন্তু আমাদেরকেও ঘোরা হয়ে যায়। তো হাজব্যান্ড বাড়িতে আছে বলতে দুপুরবেলা চলে এসছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো লিফটে করে চলে আসলাম এই মানে ওপার থেকে এপারে। তো এই যে এখন ইকো পার্ক ঢুকবো, তাই ভাবলাম যে বাইরে থেকে কিছু খাবার নিয়ে নিই। জানো তো বন্ধুরা, তোমরা যারা জানো না, মানে কোনো দিন যদি ইকো পার্কে আসো প্লিজ তারা ভেতর থেকে খাবার কিনে খাবে না, কারণ এত পরিমাণে দাম, সবার কিন্তু সামর্থ্য হয় না ভেতর থেকে খাবার কিনে খাওয়ার। এই জন্য আমরা বাইরে থেকে নিয়ে যাচ্ছি, কারণ এতগুলো বাচ্চা এতজন মিলে যদি খাই না, তো বলতে পারো আমাদের ঘোরা সামর্থ্য হবে না। তো যাই হোক বাইরে থেকে আমরা সমস্ত কুকিজ, বিস্কুট, মানে চিপসের প্যাকেট এইগুলো নিয়ে নিয়েছি। আর দেখো এখন আমরা যাচ্ছি, এখন হাজব্যান্ড টিকিট কাটবে, তারপর ভেতরে ঢুকবো। আর বাইরেতে দেখতে পাচ্ছ কত দোকান, খেলনার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। আর বন্ধুরা এখানে যে এত পরিমাণে জিনিসের দাম, তোমাদের বলছি 4টে ফুচকা 20 টাকা ইকো পার্কে, ভাবতে পারছো? আর ভেতরে ইকো পার্কের ভেতরে হয়তো 1 কাপ চায়ের দামই 50 টাকা, বা কফির দাম এরকম। মানে এরকম হলে তোমরা বলো যে এরকম যদি তোমরা অনেকজন মিলে যাও তাদের কি খেয়ে বলো এই দাম দিয়ে পোষাবে? একদমই পোষাবে না। তাই জন্য ভেতরে আমরা কিনে নিয়ে ঢুকে পড়লাম। আর দেখো ভেতরটা এসে, আর এখানে মানে এই যে যত রকমের দেখতে পাচ্ছি স্টুডেন্ট, এইগুলো কিন্তু এই যে স্টুডেন্টের নিয়ে যে এই যে ট্যুর করে না টিচাররা, সেই ট্যুরে এখানে আসে। আর দেখো বাইরে মানে ভেতরটা এত সুন্দর, সত্যি কথা বলতে বন্ধুরা ইকো পার্কটা এতই বড়, 4টে ভাগ আছে, মানে একটা ভাগে তোমরা একদিনে শেষ করতে পারবে না। তো আমরা কিন্তু এই নতুন ভাগটাতে এসছি, মানে এখানে তুমি ভেতরে তাজমহল থেকে শুরু করে ভেতরে অনেক কিছুই পাবে। আর এই মাঠটা কিন্তু ঘুরে শেষ করতে পারবে না। আর যারা, আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, যারা গ্রাম সাইডে থাকো, গ্রামে মানে একটা গ্রামে মনে হয় মানে একটা সাইড হবে, কিন্তু সেখানে 4টে এরকম আছে, মানে এত বড়, মানে পুরো একটা বলতে পারো পুরো গ্রাম, 2টো গ্রাম জুড়ে একটা সাইড। তো এরকম 4টে ভাগ আছে ইকো পার্ক। আর বলতে পারো কলকাতা না, আরও মনে হয় বাইরে সব থেকে বড় এই ইকো পার্ক। নিকো পার্কও আছে,
তো নিকো পার্কটা সেটা আলাদা, সেটা ইকো পার্ক থেকে একটু দূরে নিকো পার্কটা। আর দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে সবাই মিলে এনজয় করছি। আর এই যে আর আমার মাম্মামকে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে দৌড়াদৌড়ি করছে, মানে ওর তো খুব ভালো লাগে। আর ও তো সেই ছোটোবেলার সঙ্গী বলতে পারো ইকো পার্ক। যখন আমার মাম্মাম সবে একটু হাঁটা শিখেছে তখন কিন্তু ওকে নিয়ে দুপুরবেলা টাইম কাটানোর জন্য, ওকে একটু সময় দেওয়ার জন্য নিয়ে চলে আসতাম। এসে না আমরা এখানে মাম্মামকে ছেড়ে দিতাম, বল বা খেলনা নিয়ে আসতাম, সেইভাবে কিন্তু ও খেলতো, এনজয় করতো। আর ইকো পার্কটা কিন্তু সকালবেলা আসলেই সব থেকে সুবিধা হয় বন্ধুরা, সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তো আমার হাজব্যান্ড তো বাড়িতে আসলো দুপুরবেলা, তো আমরা এই জন্য গুছিয়ে বেড়াতে বেড়াতে 3টে, 3:30, 4টে বেজে গেছে। তো 7:30টার মধ্যে যেটুকু পারি সেটুকুই ওদেরকে ঘুরিয়ে দেখাবো আর ঘুরে নেব। আর তারপরে ঝর্ণাটা দেখতে পারলে কত সুন্দর। আর আমিও দেখো এদের মতো বাচ্চা হয়ে গেছি, সেই ছোটোবেলায় যেন ফিরে গেছে। আর আমার মাম্মামকে তো তোমরা দেখেই নাও কত আনন্দ করছে। তো সন্ধ্যাটা কিন্তু লেগেই গেছে। আর এইখানে চলো তোমাদের দার্জিলিং ঘুম স্টেশন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যারা এখনও দার্জিলিং যাওনি তারা কিন্তু এখান থেকে কিন্তু দার্জিলিংটা অনুভব করে নিতে পারবে। আর ভেতরটা এত সুন্দর, আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমি তো ভাবছিলাম এটা দার্জিলিং স্টেশন, কিন্তু না বন্ধুরা, ইকো পার্কের মধ্যে এত সুন্দর। আর এইগুলোর ভেতরে কিন্তু ফটোশ্যুট করা থেকে সমস্ত কিছু, এই যে এখানে যেই বোর্ডটা টানানো আছে এখানেই লেখা আছে মানে কেমন কি প্রাইস। আর ভেতরে না সমস্ত ধরনের খেলনা জিনিস আছে কিন্তু খুব দাম, সাইকেল র্যাক আছে, মানে সমস্ত কিছু। ঘুম স্টেশন মানে এই যে টয় ট্রেনগুলোও আছে, সব কিছু আছে ইকো পার্কের মধ্যে। আর দেখো ফুল গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে, সবে ছোট ছোট ফুল হয়েছে। আর ভিড় ছিল জানো তো, আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাই অনেকে চলে গেছে। আর মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মাঠ। তো এই যে আমরা বসে চলো টিফিন খেয়ে নিই আর একটু এনজয় করে নিই। তাকাও কি গো, ক্লান্ত হয়ে গেছি, হেঁটে অনেক কষ্ট হয়েছে। সেই 100 মাইল দূর থেকে হেঁটে আসছে আমরা। রিয়াকশন নে, চোখে চোখে কথা হবে, হবে ছেড়ে খানি, নোটে ঘাসে জল দেবে, আমারটাই সব শেষ করে দাও। ভালো লাগছে এই দেখি আমাকে একটা দে, এটা দেখি কেমন। এগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। একটু কমে তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে আমরা কত আনন্দ করে একটু খাওয়া দাওয়া করলাম। এই জন্য বাইরে থেকে নিয়ে আসলে সুবিধা হয়। আর এই প্যাকেটগুলো কিন্তু এখানে ফেলা যাবে না, এখানে ডাস্টবিন আছে। তো ডাস্টবিন খোঁজার তো সময় নেই, আমরা আবার প্লাস্টিকেই ভরে নিয়েছি, বাইরে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। আর এখানে দেখো বাটারফ্লাইটা কত সুন্দর। তো আমরা এখনও মেন প্রসেসে যাইনি বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা ভেতরটা যাবো, তার আগে ভাবলাম পুরো মাঠটা একটু ঘুরে নিই। তো এদিকে দেখো, এইদিকে বাচ্চাদের যে খেলার গাড়িগুলো আছে না, মানে বাচ্চাদের নিয়ে মানে ঘোরার, যেগুলো দীঘাতে পাওয়া যায়। তো এইগুলো তো ওঠার মানে যা প্রাইস, মানে তোমাদের শুনেই মাথা গরম খারাপ হয়ে যাবে। তো এইদিকে কিন্তু আরও ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, সেখানে কিন্তু আমরা যাইনি, কারণ অনেক জায়গা আছে এখনও লোক নেই, মানে সব ওখান থেকে চলে এসে। এখন দেখো আমরা ভেতরে যাওয়ার জন্য আবার টিকিট কেটে নিলাম। এর ভেতরটাই হচ্ছে 6টা থেকে 7টা এরকম, কিন্তু সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো আমরা সত্যি কথা বলতে এই যে আমরা যখন ঘুরছিলাম অনেকটাই ফাঁকা ছিল, আর জানো বাইরে প্রচণ্ড ঠান্ডার কুয়াশা ছিল। আর দেখো এই মানে পিরামিডগুলো কি সুন্দর করে লাইট জ্বালিয়েছে। চলো তোমাদের একটু ঝর্ণার সামনে দিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি, তোমরা দেখবে কত সুন্দর লাগছে। দেখো ঝর্ণার আওয়াজটা এত সুন্দর। বন্ধুরা এই ফার্স্ট টাইম কিন্তু আমি এত বড় একটা ভিডিও দিলাম, তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর দেখো কত সুন্দর ঝর্ণা, তোমরা দেখতেই পারলে। আর এখন আমরা চলে যাচ্ছি উপরে এই ভেতর দিয়ে। আর এগুলো কিন্তু সব পাথরের তৈরি। চলো এখানে কিন্তু একটা কিন্তু ওই ইতিহাসের আমলের সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরেছে। আর এখানে কিন্তু একটা কিন্তু এরকম সব মানে মূর্তি করে এরকমই দেখো শোয়ানো আছে, কিন্তু নামটা লেখা নেই বলে আর বুঝতে পারিনি।
তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা কিন্তু ইকো পার্কে এসো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা এখনও আসোনি তারাও প্লিজ আমাকে জানিও। আর তোমরা চলে এসো এখানে, আমি তোমাদেরকে সবাইকে ঘোরাবো, কেমন? তো যাই হোক, এখন এইটা চারিদিকটা ঘুরে নিচ্ছে। আর সত্যি কথা বলতে এইগুলো কিন্তু একদম কিন্তু পাথর দিয়ে তৈরি বন্ধুরা। তোমরা হয়তো অনেকে ভাবতে পারবে এটা মানে সোলার বানানোর, না একদমই না। তো এখানে দেখো আমার হাজব্যান্ড একটু কিন্তু সেলফি তুলে নিল, আমরাও তুলে নিলাম। আর অনেক ভিডিও তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আরও বড় হয়ে যেত। জানি কেউ এত বড় ভিডিও দেখবে না, তবু যারা ইকো পার্কটা এনজয় করতে চাও তারা কিন্তু অবশ্যই দেখবে, এটা আমার কিন্তু বিশ্বাস। আর যারা পুরনো বন্ধু তারা তো একদমই দেখবে, সেটা কিন্তু আমার অনেক বিশ্বাস আছে। এখন দেখো তোমাদেরকে এর সিঁড়ি দিয়ে পুরো এরিয়াটা এখন ঘুরে দেখাবো। তো সত্যি কথা বলতে আমরা বোনের সাথে এসে খুব এনজয় করছি। আর আগে তো আমরা আসতাম ফ্যামিলি 3 জন, অত এনজয় হতো না, কিন্তু এবার আমরা বেশি এনজয় করেছি। তার থেকেও বড় কথা, আমার কিন্তু ক্যামেরাম্যানও আমি ভালোই পেয়ে গেছি। আমি কিছুটা ভিডিও করছি, আমার বোনটা কিছু করছে, আর এখানে দেখো আমরা অনেক আনন্দ করছি। ও আমাকে ঘোরাচ্ছে, আমি ওকে ঘোরাচ্ছি। আর আমার সত্যি কথা বলতে এরকম ঘুরলে না মাথাটা ঘুরে যায়। তো যাক বন্ধুরা, বাপের বাড়িতে গেছিলাম, গিয়ে না এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি, আমার ভুঁড়িটাও বেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা দেখো এই নিয়ে আমরা কিন্তু মজা করেই যাচ্ছি। তো যাই হোক, দেখো কি সুন্দর, আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি। আর সত্যি কথা বলতে ইকো পার্কে যে একবার আসবে সে পাগল হয়ে যাবে, এতটাই সুন্দর। আর দুপুরবেলা আসার থেকে রাতের বেলা আসলে তোমরা কিন্তু সুন্দর সুন্দর লাইটিংগুলো এনজয় করতে পারবে। আর যেহেতু মানে টাইম হয়ে যাচ্ছে বন্ধ করা, তাই জন্য কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে। আর দেখো তাজমহলটা এত সুন্দর বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কত সুন্দর লাগছে। তো হাজারদুয়ারিতে তো যাওয়া হয়নি, ইকো পার্কে দেখে দেখে একদম মানে অভ্যস্ত হয়ে গেছি। ইকো পার্কে দেখেই একদম সেটা একদম প্রাণ ভরে নিচ্ছি। জানি না কবে হাজারদুয়ারি যেতে পারবো। তো অরিজিনালটা না দেখে নকলটাই দেখে নিলাম। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু পাথরের এত সুন্দর না, আমরা পুরো চারি সাইডটা ঘুরে নিচ্ছিলাম। তো আমি অনেকগুলো কিন্তু রিলস ভিডিও করেছি, সেইগুলো কিন্তু তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে। তো ইউটিউবে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও বন্ধুরা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখছো আমার ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর টুম্পা লাইফস্টাইল ভিডিও থেকে যে দিদিভাই আমাকে কিছুদিন আগে আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমি কিন্তু আমার ভিডিও করার অনেক উৎসাহ পাই। তো এইভাবে কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেছো। সত্যি কথা বলতে আমার না নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে আমার ভিডিও কারোর ভালো লাগে, বা আমার ভিডিও মানে ভিডিও দেখে কারো অনেক ভিডিও করতে উৎসাহ হয়। সত্যি বলছি, আমি তোমার এই কমেন্টটা পেয়ে না অনেক অনেক আনন্দ পেয়েছি, অনেক ভালোবাসা মানে পেয়েছি। এইভাবে আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করো দিদিভাই। তো যাই হোক, তারপরে দেখো এগুলো দেখতেই পাচ্ছ, তোমাদের আর নতুন করে বলতে হবে না। পিরামিডগুলো দেখে আর নতুন, যারা ইতিহাসে পড়েছো, আমরা ছোটোবেলায় সবাই পড়েছি, তারা জানি। আর এগুলো কিন্তু সমস্ত পাথরের। আর এটাও দেখে নাও, নতুন করে তোমাদের কিছু বলার নেই। তো এখানে আসলে না খুব ভালো লাগে। তো ছোটোবেলা থেকে বলতে পারো মানে এই জিনিসগুলো অনুভব করিনি, যাই হোক বিয়ের পর এইগুলো কিন্তু অনুভব করেছি। তো আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সায়েন্স সিটিও আমরা অনেকবার ঘুরেছি, সেগুলো তোমাদের তখন আর ভিডিও করতাম না। যাই হোক, এদেরকে সবাইকে একটু করে মানে ছবি তুলে দিলাম। তারপরে কিন্তু ঘোরা হয়ে গেছে। আর এখন কিন্তু ভেতরে বাঁশি দিয়ে দিয়েছে, কারণ না সবাইকে বেরিয়ে যেতে হবে, 7:30 বেজে গেছে। এখন আমরা বাইরে যাব। আর সব থেকে ঝামেলার ব্যাপার হচ্ছে এই বাইরে গিয়ে বাসটা পাবো কি না জানি না, কারণ 7:30 মানে তোমরা জানো সব অফিস টাইম, যে এত ভিড় হয়। এখন আমরা গিয়ে পাবো কি না তারও সন্দেহ নেই। তো যাই হোক, এখন আমরা দেখো সবাই বাইরে যাচ্ছি। আর ভেতরটা দেখতে পাচ্ছ এখনও কত লোকজন আছে, আর লাইটিংগুলো কত সুন্দর। আর তোমাদের ইকো পার্কের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। তাহলে তোমাদের যদি ভালো লাগে, আমি কিন্তু পুরনো আর একটা ইকো পার্কের মানে আর একটা সেট মানে আর একটা পার্টে তোমাদেরকে অবশ্যই মানে আবার ঘুরিয়ে দেখাবো। সেটা কিন্তু পরে দেখাবো, সেটা কিন্তু তোমরা আমাকে ভিডিওতে জানাতে ভুলো না যে দিদিভাই আমরা ইকো পার্কে আরও পার্টগুলোও দেখতে চাই। তো যাই হোক, আমরা এখানে বাসের জন্য না হলে আধ ঘন্টা দাঁড়িয়ে কোনো বাস পাচ্ছি না, আর পাচ্ছি সেটা কিন্তু এত ভিড়, একটা মানুষ কিন্তু দাঁড়ানোর জায়গা নেই। তারপরে কিন্তু অনেকক্ষণ করে কিন্তু একটা ক্যাব বুক করে নিলাম, সেই ক্যাবে করে আমরা যাচ্ছি দেখো। আর তোমাদের পুরো কলকাতাটা দেখিয়ে দিচ্ছি, নিউ টাউন কত সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ।
আর যেহেতু আমার বোনেরা এই ফার্স্ট টাইম এসছে, ওরাও ঘুরলো, তো ওদেরকে সত্যি কথা বলতে খুব ভালো ওরা এনজয় করেছে। রাস্তাঘাটগুলো দেখে ওদের খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আর কি বলবো বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে আস্তে আস্তে বিল্ডিংগুলো তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর। তো এটা কিন্তু এই গাড়িটা কিন্তু দমদম পর্যন্ত যাবে। এই যে এসে গেছি, আর এখানে দেখো পিঠে ফুলি হচ্ছে। তো আমরা এখান থেকে কিছু প্যাটিস খেয়ে নিলাম পাশের দোকান থেকে। এখন কিন্তু এই যে আমরা এখানে কিন্তু বাস ধরে সোজা বাড়ি। তো দমদম পর্যন্ত এসেছিলো ক্যাবটা, আর আসেনি। যাই হোক বন্ধুরা, চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।